বৃষ্টি হবে আর বাঙালির প্রিয় খিচুড়ি হবে না, সেটা তো হতেই পারে না। তো বন্ধুরা, চলে আসলাম বৃষ্টির দিনের একটি ব্লগ নিয়ে। তো সবাই কিন্তু সাথেই থাকুন আর পুরো ব্লগটি দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো দুপুরে রান্নাবান্না থেকে আজকের ব্লগটি শুরু করছি। তো এই তো এখন কিন্তু দুপুর প্রায় হতে চললো। তো এখন রান্না করব। তো খিচুড়ি করব হচ্ছে রাত্রের দিকে, কারণ এখনও কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম আর কি। তো সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়েছিল, তো রাত্রে আর কি খিচুড়িটা রান্না করব। তো এখানে পুঁটি মাছ রান্না করছিলাম করলা আর আলু দিয়ে, তো মেয়ের বাবার জন্য এজন্য আর কি অল্প করে রান্না করছিলাম। আর আমরা রান্না করব মুরগির গিলা, কলিজা, পা, হাত এইগুলাই আর কি। তো মেয়ের বার্থডেতে যে মুরগিগুলো আনা হয়েছিল, তো সেগুলারই আর কি ছিল, তাই আর কি রান্না করে নিব। তো মেয়ের বাবা যেহেতু ওগুলা খায় না, তাই আর কি পুঁটি মাছ রান্না করছি। তো পুঁটি মাছ রান্না করলে যেহেতু মেয়ে খাবে না, তাই ওকে আর কি 4-5টা মতো আমি ভাজি করে দিয়েছি। সে এমনিতেই ছোটো মাছ খায় না, কিন্তু ভাজি করে দিলে কিন্তু বেশ মজা করেই খায়। তো এখন থেকে ভাবছি যে ছোটো মাছটা এনে তাকে ভাজি করে আর কি দিব। তো যাই হোক, এদিকে কিন্তু আমার পুঁটি মাছের ঝোলটা হয়ে গেছে। তো এখন আমি মুরগির যে অবশিষ্ট অংশ, তো সেটাই আর কি রান্না করে নিব। এখানে আমি সুন্দর করে মশলাটা দিয়ে দিচ্ছি কষানোর জন্য। আর ওদিকে আমি বেশ কিছু আলুও ভাজি করে রেখেছি। এটা যেমনইভাবে রান্না করি না কেন, মেয়ের বাবা তো একদমই খেতে চায় না, কিন্তু মেয়েরও পছন্দ আবার আমারও পছন্দ। তো যাই হোক, এর ভিতরে কিন্তু অনেক কিছুই আছে, হাত, পা, মাথা, গিলা, কলিজা, হয়তো। তো এগুলো আগে সুন্দর করে কষিয়ে নিব। তো আগে কিন্তু এগুলো মাংসের সাথে একসাথেই দিয়ে দিতাম, কিন্তু ইদানিং মাংসের সাথে দিলে মেয়ের বাবা একদমই খেতে চায় না, তাই আর কি আলাদা করেই রান্না করি, আমি আর মেয়ে খাই। তো মাংসটা আগে কিন্তু সুন্দর করে কষিয়ে নিব, তারপরে আর কি ঝোল দিয়ে দিয়েছিলাম। তো হয়ে গেছে। আর যেহেতু রান্না করতে করতে রুমেরও টুকটাক কাজ করতে হয়, তো সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না। তো এখনও একটু ঝোল আছে, আমি এখন গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। একদমই ঝোল রাখবো না, একদম আর কি উপর থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন আর কি নামিয়ে নিব। এগুলোর পাতলা ঝোল খেতে কিন্তু একদমই ভালো লাগে না, একটু ভুনা ভুনা হলে তাহলে বেশ ভালো লাগে। তাই তো রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। দুপুরে একটু না ঘুমালে একদমই ভালো লাগে না। আর এখন হচ্ছে বিকালে মেয়েকে নিয়ে একটু বাইরে এসেছি। তো ওখানে একটা কামিনী ফুল গাছ আছে, তো ওখান থেকে অনেক ফুল পড়েছে, একটু বাতাস উঠেছিল তাই আর কি। তো এই তো মেয়ে আর কি ফুল কুড়িয়ে ওরা খেলা করছিল, সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ ফুল যেহেতু নিচে পড়েছিল অনেক ভালো লাগছিল। আর কামিনী ফুলের গন্ধটা এত ভালো লাগে যে কি আর বলবো। তো এই তো চলে এসেছিলাম সন্ধ্যার দিকে, কারণ আমরা নিচে থাকতে থাকতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর বৃষ্টি শুরু হয়েছে না হয়েছে, স্বামীর আবদার যে খিচুড়ি খাবে। আজকে আমার খিচুড়ি রান্না করার মতো একদমই মুড ছিল না, তারপরেও আর কি স্বামী যেহেতু আবদার করেছে, তো রান্না তো করতেই হবে। তো এখানে মিক্স ডাল ছিল, এখানে 3-4 প্রকার ডাল মিক্স করা ছিল, সেগুলো দিয়ে। আর আমি ভাতের যে চালটা হয় সেটা দিয়ে ধুয়ে রেখেছিলাম। তো দেখেন জলটা ঝরে একদম আমার ঝুড়ির সাথে লেগে গেছে। তো যাই হোক, এখন আমি হাতে মেখেই আজকে খিচুড়িটা করব। আর স্বামীর আবদার আজকে নাকি একদম ঝরঝরা খিচুড়ি করতে হবে। আমি যতবারই খিচুড়ি রান্না করি না কেন, মানে ঝরঝরা হতেই চায় না। তো দেখি আজকে কেমন হয়। আজকে একটু বেশি চেষ্টা করব যাতে ঝরঝরা হয়। আমার কাছে অবশ্য ল্যাটকা খিচুড়িটাই বেশি ভালো লাগে, আর মেয়ের বাবার কাছে ঝরঝরা খিচুড়িটাই। ল্যাটকা খিচুড়িও খাই, কিন্তু ঝরঝরাটা নাকি তার বেশি ভালো লাগে। তো সব মশলাপাতি যা যা দেওয়ার সব কিছুই এর ভিতরে দিয়ে দিলাম। তো কাঁচামরিচ ছিল না, তাই শুকনো মরিচের গুঁড়াই দিয়ে দিলাম। তেল ঠেল সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে হাতে মেখে নিব। আর হাতে মাখা রান্নার মজাই কিন্তু অন্যরকমই হয়। আর আজকে একদমই আমি অল্প করে মেপে জল দিব, যাতে খিচুড়িটা ঝরঝরা হয়। কারণ আমি যতবারই খিচুড়ি রান্না করি জলটা বেশি হয়ে যায়, আর কি একদমই ল্যাটকা ল্যাটকা হয়ে যায়। তো প্রেসার কুকারে দিয়ে তারপরে আমি ইন্ডাকশনেই বসিয়ে দিব। তো রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। তো দিয়ে দিলাম। তো এই তো সিটি দিয়ে হয়ে গেছে। তো 2টা সিটি দিয়েছিলাম মাত্র। তো দেখেন খিচুড়িটা কিন্তু একদমই ঝরঝরা হয়েছে। আমি ভাবতেই পারিনি যে এতটা ঝরঝরা হবে, মানে যেভাবেই বসিয়েছিলাম সেইভাবেই আছে। তো এখন মেয়েকে খেতে দিয়ে দেব। তো মেয়ের বাবা এখনও আসেনি, তো মেয়ের ক্ষুধা পেয়ে গেছে। তো মেয়ের বাবা আসলে তারপরে আমরাও খেয়ে নিব। তো আজকে কিন্তু খিচুড়ির সাথে আর কিছুই রান্না করিনি। তো আচার আছে, ওটা দিব। আর যেহেতু দুপুরে মুরগির গিলা, কলিজা এগুলো রান্না করেছিলাম, তো ওটা দিয়েই আর কি খেয়ে নিব। আর মেয়ের বাবা যদি খায় তাহলে একটা ডিম ভাজি করে দিব, এই আর কি। আর কিছুই করতে ভালো লাগছিল না, এমনিতেই খিচুড়ি রান্না করতে মন চাচ্ছিল না, তারপরেও রান্না করলাম। তো এই তো রেডি হয়ে গেছে আমাদের খিচুড়ি। তো আমি আমার জন্যও বেড়ে নিয়েছি, এখনই খেয়ে নিব। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা।